আন্দোলন করুন, যা করুন করুন, আল্লাহর হুকুমকে মেনে করুন, নইলে মার আরো বাড়বে। এ কথা বুঝাচ্ছেন না? আরো বাড়বে, একদম ধুনে দেবে মেরে একদম। রাগ করছেন? সাবধান হন, প্ররোচনায় পা দিও না। প্ররোচনায় পা দিলে ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন। সব মির্জাফর ভেতরে ঢুকে আছে। একবার বলছে ব্রিকেট হবে, আর একবার বলছে হবে না। অরিজিনাল এখন আমরা সংবাদ, আমি এখনো তথ্য পেলাম না যে অরিজিনাল আসলে 26 তারিখে পারমিশন দিয়েছে কিনা। কথা বুঝতে পারছেন না? বিরাট একটা ব্যাপার। এই পারমিশন না দিলে কলিকাতা রাজপথ যখন টোটালটাই জাম হবে, চতুর্দিক থেকে লোক আসবে, তো হট্টগোল দাঙ্গা শুরু হবে না? হবে না? সরকার প্রশাসন যদি বলে কই তোদের পারমিশন কই, না দেখাতে পারলে নেতাগুলো ঢুকবে না? ঢুকবে না? ওই জন্য চিন্তা ভাবনা করে পদক্ষেপে এগিয়ে যাবে। আগে কমপ্লিটলি জানুন, যারা ডেকেছে, আমি বিরোধিতা করছি না, তারা অন্তত এই শ্বেতপত্রটা প্রকাশ করুক যে এই হচ্ছে আমাদের কফি, পারমিট এটাই দিয়েছে, আমরা ব্রিকেটে সমাবেশ করব, এটা হচ্ছে তার পারমিশন। তারপর গাড়ি ছাড়বেন, নাহলে কবলি বদাস বলো। এ কথা বুঝাচ্ছেন না? কারণ কিছু ধান্দাবাজি মলি সাহেব রয়েছে ওর ভেতরে, আমার দেখা, ওরাই ক্যামেরা ভালোবাসে। কি ভালোবাসে? ক্যামেরা ভালোবাসে। লোকজন গেলেই ও সেখান থেকে সেলফি তুলে ছাড়বে। আজকের এই সমাবেশে আমার নেতৃত্বে এই বিরাট জনসমুদ্র তৈরি হয়েছে। এই চিন্তা, মন মানসিকতা নিয়ে, তাদের চিন্তাধারা নিয়ে তারা চলছে। তাই আমাদের সচেতন ভাবে পা আমাদেরকে তুলতে হবে। কথা বুঝতে পেরেছেন তো নাকি? আন্দোলন চলছে মাঠে, আন্দোলন চলছে কিন্তু ঘাটে। সুপ্রিম কোর্ট বুঝতে পারছেন না নাকি? মাঠে আন্দোলন করতে গেলে খুব সাবধান ভাবে করতে হবে, কারণ প্রশাসনও জানিয়ে দিয়েছে, রাজ্য সরকার আন্দোলন করছেন আপনাদের বিরোধিতা আমরা নই, কিন্তু আইন ভঙ্গ করে নয়। বড় স্টেপ নিয়েছে, সব পিটিয়ে ছাল তুলে দেবে বলেছে বলা। আন্দোলন করবেন রুলস মেনে, সাধারণ মানুষকে কষ্ট দেবে, রাস্তা আটকে দিয়ে সাধারণ মানুষকে কষ্ট দেবে, আন্দোলন হবে। এক একটা আন্দোলন হবে দেখার মতো আন্দোলন হবে, কিন্তু আইন হাতে তুলে আন্দোলন হবে না। এই কথা ঠিক না? বুঝরে বলে ভাইরা, নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দা নশিনা মা ও বোনেরা, আল্লাহ নবী, দয়ার নবী রাহমাতাল লিল আলামিন বললেন, বাবা সাহাবীরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি নবী তোমাদের জানিয়ে দিলাম, আমার উম্মতেরা হারামকে হালাল মনে করবে। মদ, জুয়া, জিনা, ব্যভিচার, গান বাজনা ঘরে 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 ভর্তি হয়ে যাবে, সুদের কারবার শুরু হয়ে যাবে। তখন মুসলমানদের ভিতরে অস্থিরতা কাজ করবে, মুসলমানেরা শান্তিতে থাকতে পারবে না। ওই সময় জালেম সরকার নির্বাচন করে জালেম সরকারদের দ্বারস্থ করে দেবে। ওই হারামখোর উম্মতগুলোকে আমার আল্লাহ পেটাতে থাকবে। মারবে কেন বলছে নবী? মার খাবো কেন, কি বলছে নবী? সুদকে হালালের মতো ইউজ করবে।